টেস্টে আগে এমন কিছু দেখেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের সাথে বড় লজ্জাজনক হারে টেস্ট ক্রিকেট শুরু বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টকে ধরা হয়েছিল অনেক কিছু চেঞ্জ করার একটি গেম, কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও জিম্বাবুয়ে সিরিজে লজ্জাজনক হারে টাইগারদের টেস্ট শুরু। টেস্ট ফর্মেট সম্ভবত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপের নাম। অনেকটা তাড়াহুড়োর মাঝেই 2000 সালে ভারত পাকিস্তানের সমর্থনে টেস্ট স্ট্যাটাস পেয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে 2 যুগের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত এই ফর্মেটে খুব বড় কোনো সাফল্যই পাওয়া হয়নি টাইগার ক্রিকেটে। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সব দেশে জয় পাওয়া হয়নি বাংলাদেশের। স্বাভাবিকভাবেই টেস্টের রেকর্ড বুকটাও বাংলাদেশের সমৃদ্ধ না। সেই অর্থে চলমান সিলেট টেস্টেও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা ফুটে উঠেছে অনেকখানি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। তবু শেষ দিকে লড়াই চালিয়ে জাকের আলী, অনিক এবং টেলেন্ডারদের নিয়ে ব্যাট হাতে তার প্রতিরোধ করার চেষ্টা বাংলাদেশ দলে। কিন্তু ব্যতিক্রম হয়নি সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও। চতুর্থ দিনে জিম্বাবুয়ের বিপক্ষে বাকিরা যখন হিমশিম খেয়েছেন, তখন জাকের স্রোতের বিপরীতে খেলেছেন 57 রানের ইনিংস। একমাত্র জাকের ছাড়াই কেউ বাংলাদেশ দলে টেস্টের মতো ব্যাটিং করতে পারেনি, আর সেটাই বাংলাদেশের জন্য টেস্টে রচনা করেছে নতুন ইতিহাস। টেস্ট অভিষেকের পর থেকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা 4 টেস্টে অন্তত একটি করে 50 পেরোনো ইনিংস খেলা একমাত্র ব্যাটার এখন জাকের আলী, অনেক। এর আগে বাংলাদেশ ক্রিকেটে এমন কিছু করতে পারেননি কেউই। জাকের আলী, অনেক অবশ্য চাইলে নিজের এই রেকর্ডটা দেশ থেকে নিয়ে যেতে পারেন বিশ্ব রেকর্ডের খাতারে। সেজন্য খেলে যেতে হবে আরও 5 টেস্টে। টেস্ট অভিষেকের পর থেকে টানা 8 টেস্টে অন্তত একটি করে 50 পেরোনো ইনিংস আছে কেবল শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের। গেল বছরে এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন লঙ্কান এই অলরাউন্ডার। জাকের তার অভিষেক টেস্ট খেলেন গত বছরের অক্টোবরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন 58 রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টেস্টে করেছিলেন 53 রান। দ্বিতীয় ইনিংসে করেছিলেন 91 রানের ইনিংস। আর সবশেষ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে আরও 58 রানের ইনিংস আছে তার নামের পাশে। যদিও জাকেরের রেকর্ড গড়ার দিনটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হয়নি। সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে 255 রান। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মোটে 174 রানে, এবং সেই লক্ষ্যটি খুব হেসে খেলেই পার করেছে জিম্বাবুয়ে, এবং বাংলাদেশ ক্রিকেটে লজ্জার একটি হার দেখল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ দিনে দিনে উন্নতির বিপক্ষে অবনতির দিকে চলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। ফুটবলে যেদিকে উন্নতি, অপরদিকে ক্রিকেটে চলছে অবনতির ধারা। কবে যে শেষ হবে বাংলাদেশের অবনতির ধারা, সেটা এখনও দেখার বিষয়। তো আপনাদের কি মনে হয়, বাংলাদেশের ক্রিকেট কি সামনের দিকে উঠতে পারবে? বাংলাদেশের ক্রিকেট কি আরও জাগিয়ে উঠবে? অবশ্যই কমেন্টে জানাবেন, এবং খেলাধুলার সব ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।